সকলকে শ্রীমদ্ ভাগবত গীতার পাঠে সুস্বাগতম। তো আসুন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের তৃতীয় শ্লোকের আলোচনা আজকে হবে। আমরা শ্রী গুরুদেবের কৃপায় আমরা সেই আলোচনা আসি। প্রথমে শ্লোকটা, সেখানে বলা হচ্ছে তৃতীয় শ্লোকে, পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চ মুম বিউঢ়ম দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। অর্থাৎ দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন যে, হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের জন্য বুহাকারে বিশাল সেনা সমাবেশ করেছেন, তা আপনি দেখুন, এ কথা বললেন। তো দুর্যোধন দ্রোণাচার্যকে আচার্য বলে সম্বোধন করলেন, যার দ্বারা বোঝা যায় যে দ্রোণাচার্যের প্রতি দুর্যোধনের যথেষ্ট শ্রদ্ধা ছিল। তবে শুধু শ্রদ্ধা নয়, দ্রোণাচার্যের প্রতি তার বিশ্বাস ও ভরসাও ছিল। আর অন্যদিকে দ্রোণাচার্যও যে একজন আদর্শ গুরু ছিলেন সেটাও কিন্তু বোঝা যায়। কারণ কি, দ্রৌপদীর পিতা রাজা দ্রুপদের সঙ্গে দ্রোণাচার্যের কিছু ব্যক্তিগত দ্বন্দ্ব হয়েছিল। দ্রুপদ এক যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন এবং বর প্রাপ্ত হয়েছিলেন যে তার পুত্র দ্রোণাচার্যকে হত্যা করবে। এই কথা কিন্তু দ্রোণাচার্য জানতেন, কিন্তু তা সত্ত্বেও দ্রুপদ যখন তার পুত্র ধৃষ্টদ্যুম্নকে অস্ত্র শিক্ষার জন্য দ্রোণাচার্যের কাছে পাঠান, তখন তিনি অনায়াসেই ধৃষ্টদ্যুম্নকে শিষ্য হিসাবে গ্রহণ করেন এবং যত্ন সহকারে তিনি অস্ত্রবিদ্যা প্রদান করেন। তাই দ্রোণাচার্য একজন আদর্শ গুরু, এখান থেকে আমরা বুঝতে পারছি ঈশ্বর যাকে যেই কাজে নিযুক্ত করেছেন তার উচিত শত্রু মিত্র নির্বিশেষে তার কর্তব্য পালন করা। যাকে যেই কাজে নিযুক্ত করেছেন তার উচিত কি সেই কর্তব্য পালন করা। যেমন একজন ডাক্তার, একজন শিক্ষক, একজন কৃষক, সবাই কিন্তু শত্রু মিত্র নির্বিশেষে সবার জন্যই শ্রম প্রদান করেন। একজন ডাক্তারের কাছে যখন কোনো রোগী আসেন, তিনি তখন দেখলে তার হবে না যে এ আমার শত্রু না মিত্র। যেহেতু তার কর্তব্য রোগীর চিকিৎসা করা, তাকে কিন্তু করতে হবে। ঠিক একজন শিক্ষকও দেখলে হবে না যে আমার শত্রুর ছেলে না মিত্রর ছেলে। যেহেতু তার কাছে এসেছে, কি করা কর্তব্য? তাকে শত্রু মিত্র ভেদ না করে তাকে কিন্তু তার কর্তব্য পালন করা, অর্থাৎ তাকে শিক্ষা প্রদান করা। এরম করে সমস্ত পেশার মধ্যেই কিন্তু এটা দেখা যায়। তাই দ্রোণাচার্য একজন অস্ত্রগুরু হিসাবে ধৃষ্টদ্যুম্নকে অস্ত্র শিক্ষা প্রদান করেছিলেন, শত্রুর ছেলে হওয়ার সত্ত্বেও। শুধু তাই নয়, যে জানতেন তিনি যে এর হাতেই আমার মৃত্যু হবে, বিধাতা লিখে দিয়েছেন, তবুও কিন্তু তিনি তাকে ফিরিয়ে দিলেন না, বা ঘৃণা করলেন না, বা কোনো শিক্ষা দিতে দ্বিধাবোধ করলেন না। কারণ তিনি জানেন যেটা বিধাতার লেখন সেটা হবেই। সুতরাং আমি আমার কর্তব্য থেকে কেন বিরত থাকব? যেহেতু আমার শরণাগত আমার কাছে এসেছে, আমার শিষ্যত্ব গ্রহণ করতে এসেছে, সেই জন্য কি করতে হবে না, সেই জন্য তাকে তার কর্তব্য পালন করতে হবে। তো ধৃষ্টদ্যুম্নকে দুর্যোধন বুদ্ধিমান শিষ্য বলেছেন এই শ্লোকে, যে আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন। তো তাকে বুদ্ধিমান শিষ্য বললেন কেন? কারণ কি, ধৃষ্টদ্যুম্ন যেইভাবে পাণ্ডবদের সেনাসজ্জা রচনা করেছিলেন তা দেখে যে কেউ ধৃষ্টদ্যুম্নের বুদ্ধিমত্তার পরিচয় পেয়ে যাবেন। এত সুন্দরভাবে তিনি রচনা করেছিলেন। আর সেই সব বিদ্যা ধৃষ্টদ্যুম্ন পেয়েছিলেন দ্রোণাচার্যেরই কাছ থেকে, গুরুর কাছ থেকে। তাই দুর্যোধন দ্রোণাচার্যকে মনে করিয়ে দিচ্ছেন যে ধৃষ্টদ্যুম্নের এই বুদ্ধি আপনার কাছ থেকেই কিন্তু পাওয়া।
তাই আপনি হলেন বুদ্ধিমানের গুরু, তাই আপনিও যথাযোগ্য ব্যবস্থা নিন যাতে আমরা জয়ী হতে পারি। অর্থাৎ ধৃষ্টদ্যুম্ন যেইটা রচনা করেছেন, যেই সৈন্যসজ্জা বুহাকারে যেটা রচনা করেছেন, সেটা কি সেই শিক্ষাটা কার কাছ থেকে পাওয়া? দ্রোণাচার্যের কাছ থেকে পাওয়া, গুরুর কাছ থেকে। তার মানে গুরুর স্থান সবসময় শিষ্যের ওপরে হয়। তাহলে শিষ্যের ওপরে গুরুর বুদ্ধিমত্তা হয়। তাহলে আপনিও তার বিপক্ষে, অর্থাৎ আমাদের হয়ে আপনিও এত সুন্দর একটা, এর থেকেও একটা সুন্দর একটা সৈন্যসজ্জা বুহাকারে রচনা করুন যাতে আমাদের বিজয় হয়। এটাই বলতে চেয়েছিলেন। আবার যদি অন্তর্নিহিত অর্থে আমরা বিচার করি, তবে বলা যায় যে শত্রুপক্ষের পরাজয় সুনিশ্চিত করার জন্য যিনি যথাযোগ্য ব্যবস্থা নিতে পারেন তিনিই হলেন প্রকৃত বুদ্ধিমান। প্রকৃত বুদ্ধিমানকে, যিনি শত্রুপক্ষের পরাজয় ঘটানোর জন্য বা পরাজয়কে সুনিশ্চিত করার জন্য যিনি যথাযোগ্য ব্যবস্থা নিতে পারেন তিনিই হচ্ছেন প্রকৃত বুদ্ধিমান। প্রকৃতপক্ষে পাণ্ডব হলেন আমাদের মধ্যে থাকা শুভ শক্তি। সেই শক্তির যিনি বিজয় ঘটাতে চান তিনিই হচ্ছেন কি ধৃষ্টদ্যুম্ন। প্রকৃতপক্ষে ধৃষ্টদ্যুম্ন আমাদের মনের সেই আবেগ বা সেই শক্তি যিনি শুভ শক্তিকে বা শুভ শক্তির বিজয় ঘটাতে চান। আমাদের যারা শত্রু তারা কোন দরজা দিয়ে আমাদের চেতনা প্রবেশ করে? আমাদের শত্রুগুলো কোন দরজা দিয়ে আমাদের মধ্যে প্রবেশ করে? না, আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এই দ্বারগুলো দিয়ে আমাদের মধ্যে প্রবেশ করে। ধৃষ্টদ্যুম্ন যেমন কি করেছিলেন, শত্রু সেনা যাতে তাদের মধ্যে প্রবেশ করতে না পারে এবং প্রবেশ করলেও যাতে বেঁচে ফিরতে না পারে সেই ব্যবস্থা করেছিলেন। তো আমাদেরও কি দরজা দিয়ে আমাদের শত্রুগুলো প্রবেশ করে? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এইগুলো দিয়ে। চোখ যা কিছু খারাপ দেখে সেগুলো চেতনায় ধরে রাখে। কান যা কিছু খারাপ শোনে সেই খারাপগুলো আমাদের চেতনার মধ্যে প্রবেশ করে। হ্যাঁ, এইভাবে আমরা দেখতে পাই কি আমাদের এই পঞ্চদ্বার দিয়ে আমাদের মধ্যে অশুভ শক্তির প্রবেশ ঘটে। তাই এই দরজাগুলোকে যিনি সঠিকভাবে সুরক্ষিত রাখার জন্য যত্নশীল থাকেন প্রকৃতপক্ষে তিনিই হলেন বুদ্ধিমান। অর্থাৎ ধৃষ্টদ্যুম্ন হলেন আমাদের মধ্যে থাকা সেই শক্তি যার দ্বারা আমাদের মধ্যে থাকা শুভ শক্তির সুরক্ষা সুনিশ্চিত হয়। আবার দুর্যোধন বলেছেন যে পাণ্ডবদের সেনা সমাবেশ নাকি বিশাল। প্রকৃতপক্ষে কি তাই? কিন্তু বাস্তবে তা নয়। কিন্তু কারণ কি, পাণ্ডবদের থেকে কৌরবদের সেনা সংখ্যা ছিল অনেক বেশি। পাণ্ডবদের থেকে অনেক বেশি সেনা ছিল কৌরবদের। আসলে যারা আগ্রাসী মনোভাবাপন্ন ব্যক্তি নয়, তারা সবসময় পরেরটাকেই বেশি দেখে। এটা একটা বাস্তব, পরেরটাকেই বেশি দেখে। তাদের যেন অনেক থাকা সত্ত্বেও নিজেদেরটাকেই কম বলে মনে হয়। আর এই মানসিকতার জন্যই তারা আগ্রাসী নীতি গ্রহণ করে কি করে না, অন্যের সম্পদ, অন্যের প্রাপ্ত বস্তু সব কিছু আর কি নিজেরা দখল করতে চান। আর তাদের এই মানসিকতার জন্য তারা সবসময় অতৃপ্ত থাকে। যেহেতু তারা আগ্রাসী, তাদের মধ্যে তৃপ্তি নেই, তারা চায় সবটাই গ্রহণ করব, সবারটা আমি ভোগ করব, এরকম একটা মানসিকতা থাকে। যেটা দুর্যোধনদের ছিল, কৌরবদের। অর্থাৎ 5টা গ্রাম ভিক্ষা দিয়েও তারা শান্ত হবেন না, 5টা গ্রামও তারা ভিক্ষা দিতে চায় না। সবটাই খাবো, সবটাই গ্রাস করব, সবটাই ভোগ করব, এমন মানসিকতা। এরা কিন্তু সবসময় অতৃপ্ত থাকে, এরা প্রসন্ন হতে জানে না। আর এই কারণেই তারা সবসময় কি হয় না, অশান্ত হয়ে ওঠে, যা একদিন তাদের পতনকেই অনিবার্য করে তোলে। যার দ্বারা তারা এই আগ্রাসী মানসিকতার দ্বারাই তারা কিন্তু নিজেদের পতনকে ডেকে আনে। এই শ্লোকের তাৎপর্য এটাই। হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ, প্রণাম।